আমার গল্পের নাম সোনার মোবাইল। একটা ছোট্ট গ্রামে থাকত রবিন নামের এক কিশোর। পড়াশোনায় খারাপ ছিল না, কিন্তু তার একমাত্র নেশা ছিল মোবাইল ফোন। রবিন, খাওয়া রেডি, আগে খেয়ে নাও। কিন্তু রবিন সব সময় একই উত্তর দিত, আচ্ছা মা, 5 মিনিট পর আসছি। কিন্তু সেই 5 মিনিট কখনোই শেষ হতো না। সারাদিন গেম, ভিডিও আর ফেসবুকেই কাটত তার সময়। একদিন পরীক্ষার পর দেখা গেল রবিন খুব খারাপ করেছে, আর তার বন্ধু রাহুল খুব ভালো নম্বর পেয়েছে। রবিন, তুমি পড়াশোনা করো না কেন? স্যার, আসলে সময় পাই না। সময় সবার সমান, কেবল ব্যবহার করার পার্থক্য। শিক্ষকের কথা রবিনকে নাড়া দিল, কিন্তু মোবাইলের নেশা ছাড়তে পারল না। সেদিন রাতে রবিন একটা অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখল তার হাতে ঝকমকে এক সোনার মোবাইল। আমি তোমাকে আনন্দ দেব, কিন্তু এক শর্তে, তুমি তোমার সময় আমাকে দিতে হবে। কিন্তু আমার ভবিষ্যৎ, আমার স্বপ্ন, তুমি বুঝবে না। আজ তোমার গেম, কাল তোমার পড়াশোনা, আর একদিন পুরো জীবন আমি খেয়ে ফেলব। এ কথা শুনে রবিন ভয়ে মোবাইলটা ফেলে দিল। মুহূর্তের মধ্যেই মোবাইলটা ধোয়ার মতো মিলিয়ে গেল। ঘুম ভেঙে গেল রবিনের। সে বুঝল এটা ছিল এক ভয়ঙ্কর সতর্কতা। সকালে উঠে বই হাতে নিল। আজ তুমি নিজে থেকে পড়তে বসেছ? হ্যাঁ মা, এখন থেকে আমি সময়ের দাম বুঝতে শিখেছি। সময়কে সঠিকভাবে ব্যবহার করতে শুরু করল রবিন। পড়াশোনা, খেলাধুলা, পরিবার সবকিছুর মধ্যে ভারসাম্য রাখল। কয়েক বছর পর সে সফল মানুষ হল। গ্রামের সবাই বলল, যে সময়কে জিততে পারে সেই আসল বিজয়ী। গল্পের শিক্ষা: মোবাইল খারাপ নয়, কিন্তু অতিরিক্ত ব্যবহার জীবন নষ্ট করে। সময় হল সবচেয়ে দামি সম্পদ, একবার নষ্ট হলে আর ফেরত পাওয়া যায় না।